কিছুক্ষণ আগে ডাব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যেই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন। সেটা হলো তোমাদের ফার্মাসিস্টদের যে ইন্টারভিউ হতে চলেছে সেই রিলেটেড। সেখানে নোটিফিকেশনে উল্লেখ করা আছে 16 ফেব্রুয়ারি 2026 অ্যান্ড 17 ফেব্রুয়ারি 2026 এই 2 দিন কিন্তু ডিসাইড করা হয়েছে বা নির্ধারিত করা হয়েছে ফার্মাসিস্টদের যে ইন্টারভিউ হবে তার জন্য। সকল ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে এই 2 দিনের ঠিক 5 দিন আগে যেন তারা তাদের ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে নেয় ডাব্লিউবিএইচআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। কিভাবে করে ডাউনলোড করতে হবে সেটা আমি একটু জানিয়ে দিই। www.hrb.wb.gov.in এ যাও, সেখানে দেখবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড বলে একটা অপশান রয়েছে। এছাড়াও ওপরে যে 3টে ডট পোর্শন রয়েছে সেখানে ক্লিক করলে তোমরা ক্যান্ডিডেট লগ ইন দেখতে পারবে। এইবার ক্যান্ডিডেট লগ ইন থেকে গিয়ে সেখানে তোমাদের যে পোস্ট ফার্মাসিস্টের যে পোস্ট রয়েছে সেটা ক্লিক করবে। তার সাথে সাথে তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেবে, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তোমাদের এই ইন্টারভিউ কল লেটার। ক্যান্ডিডেটের কোন দিনে এক্সাম হবে, কোথায় এক্সাম হবে আর কি টাইম স্লট রয়েছে সমস্ত কিন্তু ডিটেলস পাওয়া যাবে একমাত্র এই ইন্টারভিউ কল লেটারে। সো সকলকে আমি বলবো খুব মাইনিউটলি তোমরা ইন্টারভিউয়ের ঠিক 5 দিন আগে ডাব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের যে ইন্টারভিউ কল লেটার রয়েছে সেটা ডাউনলোড করে নাও। এই যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে তাতে কি কি রয়েছে, তাতে এটাই বলা হয়েছে যে প্রত্যেক ক্যান্ডিডেট তাদের যে ইন্টারভিউ কবে হবে আর কোন টাইমে হবে, ইভেন ভেন্যু সমস্ত কিছু কিন্তু জানতে পারবে ইন্টারভিউ কল লেটার থেকে। নির্দিষ্ট সময়ের বাইরে যেই টাইম এখানে বলা হয়েছে সেই টাইমের 1 ঘন্টার পরে কোনো ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ হলে যায় তাহলে সে কিন্তু ডিসমিস হয়ে যাবে বা তাকে ইন্টারভিউ হলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। এইখানে আমি একটু বলে রাখতে চাই, প্রত্যেক ক্যান্ডিডেট চেষ্টা করো যাতে তোমাদের যে টাইমিং রয়েছে তার 1 ঘন্টা আগে যেন তোমরা ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছে যেতে পারো। কি কি নিয়ে যেতে হবে আগেও আমি বলেছি, আবার আমি তোমাদের বলছি, চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ইন্টারভিউ কল লেটারটা অবশ্যই 2 কপি প্রিন্ট আউট নিয়ে যাবে, তার সাথে তোমাদের কোনো ফটো আইডি প্রুফ নিয়ে যাবে, কিন্তু সেটা অরিজিনাল। ফটো আইডি প্রুফ হিসাবে কি কি ধরা হয়, আধার কার্ড ধরা হচ্ছে, ভোটার কার্ড, পাসপোর্ট, তোমাদের ড্রাইভিং লাইসেন্স। স্পেসিফিকভাবে কোনো আইডি প্রুফের কথা কিন্তু অফিসিয়ালি এই নোটিশে বলা হয়নি। তোমরা যে এ ক্যাটাগরির ফার্মাসিস্ট তার যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনের অরিজিনাল নিতে হবে, আর 2টো সেলফ অ্যাটেস্টেড তার জেরক্স কপি নিয়ে যেতে হবে। সঙ্গে রাখতে হবে ব্ল্যাক বা ব্লু বল পেন। ওই দিন যেগুলো ইন্টারভিউ হলে নিয়ে যাওয়া যাবে না তার মধ্যে রয়েছে তোমাদের মোবাইল, স্মার্ট ওয়াচ, স্ক্যানার, ল্যাপটপ, কোনো রকম ক্যামেরা, এগুলো কিন্তু হলে অ্যালাউড একদমই নয়। আমি পার্সোনালি রিকোয়েস্ট করব যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করো ওই দিনের জন্য তোমরা নর্মাল ওয়াচটাকে বেছে নিতে পারো। তোমাদের যে সমস্ত পার্সোনাল বিলঙ্গিংস থাকবে সেগুলো কিন্তু যে তোমাদের ইন্টারভিউয়ের ভেন্যু তার বাইরে যে র্যাক থাকবে সেই র্যাকে নিজের দায়িত্বে সমস্ত কিছু রেখে তোমাদের ইন্টারভিউ হলেও ঢুকতে হবে। এখানে আরও একটা বিষয় বলে দিই, অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে যে আমাদের রেজিস্ট্রেশন আমার ডিসেম্বর অবধি ছিল তার বৈধতা, তাদের রিনিউয়াল কিন্তু এখনো অবধি করানো হয়নি। ডাব্লিউবিএইচআরবির এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম রিনিউয়াল সার্টিফিকেটের কথা বলা হয়নি। সুতরাং তোমাদের যে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা আর 2টো সেলফ অ্যাটেস্টেড তার ফটোকপি নিয়ে গেলেই আশা করি হবে। নির্দিষ্ট এই যে কটা ডকুমেন্ট বলা আছে তার বাইরে কোনো রকম অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করতে হবে না, সেটাও বলা রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে। ইন্টারভিউ রিলেটেড আর কোনো রকম সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো। আর ওয়ান্স এগেন সকলকে বেস্ট অফ লাক জানাচ্ছি, আর নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে কিন্তু ভুলবে না।